হ্যালো বন্ধুরা, আমি স্কুল অফ এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশনের পক্ষ থেকে মোহাম্মদ জাহিদ হাসান আজ তোমাদের সামনে উপস্থিত। আমি আজ দেখতে পাচ্ছিলাম ম্যাট্রিক্স সংক্রান্ত একটি ক্লাস নেব। তো প্রথমে আসো আমরা ম্যাট্রিক্স বলতে কি বুঝি জেনে নিই। ম্যাট্রিক্স হলো বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন তথ্য বা উপাত্ত আমরা যদি সারি এবং কলাম বরাবর সাজিয়ে ম্যাট্রিক্সের নির্ধারিত তিনটা সাংকেতিক চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করে থাকি, সেই চিহ্নগুলো দ্বারা যদি তথ্য এবং উপাত্তগুলোকে আবদ্ধ করা হয় তখন আমরা তাকে ম্যাট্রিক্স বলবো। আসো আমরা একটু দেখে নেই। তো মনে করো 1 2 3 4 5 6 7 8 9। তো থার্ড ব্র্যাকেট আমরা এটা ইচ্ছা করলো ফার্স্ট ব্র্যাকেট, আবার এটা ইচ্ছা করলেও এই চিহ্ন দ্বারা নির্ণয় করতে পারি বা আবদ্ধ করতে পারি, তখন আমরা এটাকে ম্যাট্রিক্স বলবো। তো এখন আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। এরপর ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ম্যাট্রিক্সে ভাগ করা যায় না। আর আমরা এর মধ্যে বিভিন্ন ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। তো আসো আমরা প্রথমে ম্যাট্রিক্স বা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। তো আসো প্রথমে আমরা সারি ম্যাট্রিক্স কাকে বলে। সারি ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সে একটি মাত্র সারি এবং কলাম থাকে তখন তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। এখন আমরা যদি কলাম ম্যাট্রিক্স বলি, যদি কোনো ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকে তখন তো আমরা তাকে কলাম ম্যাট্রিক্স বলবো। আসো বর্গ ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সে সারি এবং কলাম সংখ্যা সমান হয় তখন তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। তো আপাতত আমাদের যোগ, গুণ বা আমরা যে সমতা, এটা আপাতত জানবো একটু পরে। তো আমরা এখন আপাতত তিনটা ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এখন আমরা ম্যাট্রিক্সের সমতা নির্ণয় করব। বলা হলো এ সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 এবং বি সমান সমান 1 3 x, এখানে আমরা 2 দেই, 4 5 6 7 8 9। তো আমরা প্রথমে ম্যাট্রিক্সের সমতা নির্ণয় করব। তার আগে একটা লক্ষণীয় বিষয় তোমরা দেখে থাকবে, আমি এ এবং বি দ্বারা দুটো ম্যাট্রিক্সকে চিহ্নিত করেছি। তো সাধারণত আমরা বড় হাতের বা অ্যালফাবেট দিয়ে আমরা ম্যাট্রিক্সকে বুঝিয়ে থাকি এবং ছোট হাতের, এখানে আমরা চাইলে ছোট হাতের বর্ণগুলো ব্যবহার করতে পারতাম। সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে কিন্তু এর ভুক্তি বলা হয়, যেটা আমাদের জানা প্রয়োজন। এখন যদি বলা হয় এ এবং বি ম্যাট্রিক্স কি সমতায় আছে, হ্যাঁ, আমরা কখন দুটো ম্যাট্রিক্সকে সমতা বা দুটো ম্যাট্রিক্স সমতা আছে বুঝবো যখন এদের সারি সংখ্যা, কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা এবং প্রত্যেকটি উপাদানই একই থাকবে। এখন যদি বলা হয় বি ম্যাট্রিক্সটি এ ম্যাট্রিক্সের সমতায় কখন আসবে, দেন দেখো আমি এখানে একটা এক্স বা একটা চলক দ্বারা একটা সংখ্যা নির্ণয় করব। এখন যদি আমার এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স সমতায় আনতে হয়, নিশ্চয়ই আমার এক্স এক্স তলে এই প্রথম ম্যাট্রিক্সের এক্স এক্স তলে কি আছে 3, দেন আমার যে x সমান 3 এইটা যদি আমি এইখানে দেই তাহলে দুটো ম্যাট্রিক্সের সমতা আসলো। তো এটা হলো ম্যাট্রিক্সের সমতা। এখন আমরা যদি চাই ম্যাট্রিক্সের যোগ করব, তো আসলে ম্যাট্রিক্সের আমরা কি করে যোগ করব? ম্যাট্রিক্সের যোগটা হলো যদি আমরা এ এবং বি দুটো ম্যাট্রিক্স যোগ করতে চাই, দেন আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি সমান সমান, দেখো এ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি প্লাস বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি।
তো প্রথম ভুক্তি কি আছে এখানে 1, এটারও কি আছে +1, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে প্রথম ভুক্তি 2, বি ম্যাট্রিক্সেরও একই, সুতরাং আমরা এখানে কি লিখতে পারি 2 + 2। এ ম্যাট্রিক্সের তৃতীয় নম্বর কলামের প্রথম উপাদান এবং বি ম্যাট্রিক্সের তৃতীয় নম্বর কলামের প্রথম উপাদান 3 + 3। আমরা এইভাবে প্রত্যেকটা ম্যাট্রিক্স এখানে আমি দেখাতে পারি 4 + 4, 5 + 5, 6 + 6, অর্থাৎ যেভাবে নিচের উপাদানগুলো যোগ করা যেতে পারে। অর্থাৎ আমি বোঝা যাচ্ছে এটা যদি দুটো ম্যাট্রিক্স যোগ করতে হয়, যে ম্যাট্রিক্সটির অবস্থান বা ভুক্তি অবস্থান যেখানে ছিল দুটো ম্যাট্রিক্স যোগ করে সেইখানটাতে বসবে, দেন আমরা ম্যাট্রিক্সের যোগ করতে পারবো। এখন আসো আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করে থাকি। ম্যাট্রিক্সের বিয়োগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে আমরা সেটা নির্ণয় করব। তো যদি বলা হয় এ এবং বি ম্যাট্রিক্স বিয়োগ করো, এ ম্যাট্রিক্স হতে বি ম্যাট্রিক্স বিয়োগ করো, দেন আমরা এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স সমান। আমরা একটু আগে ম্যাট্রিক্সের যোগ করেছি, সুতরাং তোমরা বুঝতে পারবা যদি আমরা যোগ স্থলে বিয়োগটা করে দেই, দেন আমরা এ থেকে বি ম্যাট্রিক্সটি বিয়োগ করতে সক্ষম হব। তো কেমন করে, একটু আগে যেভাবে বলছিলাম ঠিক সেইভাবে দেখো, প্রত্যেকটি যেহেতু এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স সমতায় আছে, সুতরাং এ মাইনাস বি ম্যাট্রিক্স কি আমরা যদি বিয়োগ করি তো আমরা প্রত্যেকটা উপাদান দেখো 1 - 1 এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আলটিমেটলি প্রত্যেকটা উপাদানই 0 হয়ে যাবে। এখানে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি 0 হয়ে যাবে, সুতরাং এটা একটা শূন্য ম্যাট্রিক্স। আমরা আরেকটা নতুন ম্যাট্রিক্স শিখলাম, সেটা হলো শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম বরাবর প্রত্যেকটি ভুক্তি শূন্য হয়, দেন আমরা তখন তাকে শূন্য বা শূন্য ম্যাট্রিক্স বলবো, নাল ম্যাট্রিক্স। এখন আসো আমরা একটা প্রশ্নের সম্মুখীন হতে থাকি, যেমন আমরা যদি বলি a + b = b + c, যদি a এবং b ম্যাট্রিক্স সমতায় থাকে তখন a + b = b + a হতে পারে, কিন্তু এমনটা নয় যে a - b = b - a সমান হবে। আমি তিনটা দিয়ে করে দিলাম, তোমরা প্র্যাকটিস করতে পারো a = 1 2 3 4 এবং b = 3 4 5 6। দেখো দুটো ম্যাট্রিক্স কিন্তু সমতায় নাই, সুতরাং প্রথমটা মিলতে পারে কিন্তু দ্বিতীয়টা কিন্তু মিলবে না। কেন মিলবে না তোমরা নিজেরা করলেই বুঝতে পারবা। আসো এখন আমরা ম্যাট্রিক্সের একটা প্রথমে সমতা করেছি, তারপর যোগ করেছি, এখন বিয়োগ করলাম। এখন দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আসো আমরা এ এবং বি ম্যাট্রিক্স গুণ করব। তো আমরা পাশাপাশি বসাই 1 2 3 4 5 6 7 8 9, আর পরের ম্যাট্রিক্সটা কি 1 2 3, একই ম্যাট্রিক্স 5 6 7 8 9। তো দেখো আমরা প্রত্যেকটা গুণ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যখন কোনো দুটো ম্যাট্রিক্স গুণ করব তখন আমরা প্রথমে এর সারি বরাবর যাব এবং এর কলাম বরাবর নিচে নামবো, এবং আমরা যেহেতু এক দিয়ে মানে আমরা প্রত্যেকটা সারি বরাবর যাব, যেমন এক দিয়ে এর প্রথম কলাম গুণ করব, করে প্রথম স্থানে বসাবো, অর্থাৎ প্রথম সারির প্রথম কলামে আমরা এটা বসাবো দ্বিতীয়। তো আসো আমরা আস্তে আস্তে দেখে থাকি কিভাবে করব। তো আসো দেখো 1 আর 1 গুণ করলে হয় 1, আর প্রত্যেকটি উপাদান আমরা যখন বসাবো তখন কি করব, তাদের যোগ হিসাবে বসাবো। তখন 1 আর 1 1 1। এখন প্রথম সারির দ্বিতীয় কলাম এবং পরের ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় সারির প্রথম উপাদান, সুতরাং 4 দুগুণী 8, এবং প্রথম সারির 3 নম্বর কলামের প্রথম উপাদান এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 3 নম্বর সারির 3
নাম্বার সারির প্রথম কলামের শেষ উপাদান দ্বারা। এখন আমরা দেখো প্রথম কলাম এ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং বি ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করা শেষ। এখনো আমার দেখো এই যে এ ম্যাট্রিক্সের যে তিনটা কলাম, এই তিনটা কলাম প্রত্যেকটা কলামের সাথে এক একবার করে গুণ করে আমার দেখো প্রত্যেকটা বরাবর বসাবো, প্রত্যেকটা সারি বরাবর বসাবো। এখন যদি আমরা দ্বিতীয় কলামের সাথে এই প্রথম সারিটা আবারও গুণ করে যোগ আকারে বসাই, দেন কি হবে দেখি। 2 1 2 প্লাস 5 2 10 প্লাস 3 8 24 এবং 3 1 3 প্লাস 6 2 12 প্লাস 3 9 27। তো তোমরা পরেগুলো নিজেরাই করে ফেলবা। কি করে আমি আরেকটা লাইন দেখাই দেব। তো দেখো এর প্রত্যেকটা ভুক্তি দ্বারা এর প্রত্যেকটা ভুক্তিকে আমার গুণ করে যোগ আকারে বসানো শেষ এবং সেটা সারি বরাবর বসিয়েছি। এবং এবার আমরা যে দ্বিতীয় কলামটা আছে এবং এর প্রথম প্রত্যেকবারই একই নিয়ম, প্রত্যেকবারই আমরা প্রত্যেকটা উপাদান এর প্রথম কলামের দ্বিতীয় যে সারির প্রথম উপাদান এবং এটার প্রত্যেকটা কলাম বরাবর আমরা গুণ করে বসাবো। তো দেখো কি হয়, 4 কে 4 প্লাস 4 5 20 প্লাস 6 7 42। দেখো আমরা প্রথম সারি শেষ, দ্বিতীয় সারিতে আসলাম। এখনো এর প্রথম উপাদানটা ভুক্তিটা শেষ হলো। এবার দ্বিতীয়টা যাব। 4 2 8 প্লাস 5 5 25 প্লাস 6 8 48। ম্যাট্রিক্সটা অনেক বড় আকার ধারণ করবে, তোমরা চাইলে ইচ্ছা করে ছোট ম্যাট্রিক্স নিয়ে বা 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স নিয়ে করতে পারো। এখানে আমি একটা বিষয় মিস্টেক করে আসছি, সেটা হলো ক্রমটা দেখাতে ভুলে গেছি। তো আমি এটা করার পর ক্রমটা দেখিয়ে দেবো। আর এখন দেখো যদি আমরা দ্বিতীয় ভুক্তি শেষ, এখন আমরা তৃতীয় ভুক্তির এখানে যাব। তো দেখো 3 4 12 প্লাস 5 6 30 প্লাস 6 9 54 54। দেন তোমরা তৃতীয় সারিটাও করতে পারবা, তারপর যোগ করে বসাই দিলে আমাদের গুণ শেষ হয়ে যাবে। তো আমরা একটা কথা ভুলে আসছে এখানে, সেটা হলো ম্যাট্রিক্সের ক্রম। তো আসলে আমরা ম্যাট্রিক্সের ক্রম কি সেটা জেনে নিই। ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের সারি সংখ্যা, অর্থাৎ দেখো এটা কয়টা সারি আছে, এখানে তিনটা সারি এবং ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি আমরা গুণ আকারে বসাই, দেখো কলামও তিনটা। এটাই হলো ম্যাট্রিক্সের ক্রম, অর্থাৎ সারি এবং কলামের গুণফলই ম্যাট্রিক্সের ক্রম। আরেকটা মজার বিষয় হলো আমরা ম্যাট্রিক্সের ক্রম থেকে একটা ম্যাট্রিক্সে কয়টা ভুক্তি আছে সেটা নির্ণয় করতে পারি। দেখো 3 থেকে 9টা, আমরা যদি এখানে এই ম্যাট্রিক্সে দেখতে পাই, দেখো এখানে 9টা উপাদানই আছে। দেন আমরা ম্যাট্রিক্সের ক্রম থেকে একটা ম্যাট্রিক্সে কয়টা ভুক্তি আছে বা সর্বমোট উপাদান কয়টি সেটাও জানতে পারি। আরেকটা কথা, আমরা একটু আগে ম্যাট্রিক্সের গুণ শিখলাম, কিন্তু প্রত্যেকটা গুণ করার আগে আমাদের দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। দেখো কয়টা কলাম আছে, 1 2 3। কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তখনই শুধুমাত্র আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো বা ম্যাট্রিক্স দুটি তাদের গুণের যোগ্যতা রাখবে। দেখো এখানে সারি সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা। সুতরাং যখন গুণের শর্ত এটা, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে, তখনই আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো। এখন আমরা দেখো, আমরা যদি পাশাপাশি বসাই, এটাও 3 ক্রমের ম্যাট্রিক্স আর এটাও কিন্তু 3 ক্রমের ম্যাট্রিক্স। তো প্রশ্ন থাকতে পারে আমরা যে নতুন ম্যাট্রিক্স পাবো এটা কয় ক্রমের হবে। দেখো সারি গুণ কলাম, আলটিমেটলি কলাম গুণ সারিটা বাদ হয়ে যায়। তো আমাদের 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সই থাকে। অর্থাৎ আমরা যে নতুন ম্যাট্রিক্সটি পাবো, তোমরাও দেখেছিলে যে পরে যে তোমাদের জন্য রাখলাম, ওইটা যদি আমরা সম্পূর্ণটা করতাম, দেন আমরা 3 গুণ 3 ক্রমের একটা ম্যাট্রিক্স পেতাম। সুতরাং এখানেও প্রশ্ন আসতে পারে, কোন একটা টিকা আসতে পারে, কোন একটা ম্যাট্রিক্স আছে 2 গুণ 3 ক্রমের এবং পরে একটা ম্যাট্রিক্স আছে 3 গুণ 3 ক্রমের। এই ম্যাট্রিক্স দুটো কি গুণ করা যাবে? তো দেখো আমরা কি বলেছিলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি গুণ কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তখন আমরা এটাকে
গুণ করতে পারবো। তো এটা আমরা নিচে গুণ করতে পারবো, তাহলে আমাদের পরের ম্যাট্রিক্সটি কত ক্রমের হবে এটাও একটা প্রশ্ন আসতে পারে। সুতরাং দেখো সারি গুণ কলাম, সারি গুণ কলাম, কলাম গুণ সারি, অর্থাৎ এখানে 2 গুণ 3 দুই ক্রমের একটা ম্যাট্রিক্স পাবো আমরা। দুই ক্রমের একটা ম্যাট্রিক্স বলতে কি, তার সারি হবে দুটো এবং কলাম হবে তিনটা। যেমন আমরা যদি এখানে দৃশ্যায়িত এভাবে না দিয়ে অন্যভাবে দেই, যেমন সংখ্যা দ্বারা দেই, যে কোনো একটা ম্যাট্রিক্স দেই, তখন সারি গুণ কলাম অর্থাৎ দুটো সারি হবে 1 2, দুটো সারি হবে 1 2, দুটো সারি, আর কলাম কয়টা হবে তিনটা, এক সারি গুণ কলাম দুটো সারি। দেখো 2 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স অর্থাৎ 2 ক্রমের ম্যাট্রিক্সটি আমরা এভাবে পেতে পারি। সুতরাং আমরা আজ কি শিখলাম, একটা সার্বজনীন যদি আমি প্রথম থেকে একটা নোট করে রাখি, সুতরাং আমি প্রথমে বলতে পারি আমরা একটা দুইটা ম্যাট্রিক্স বা যতটুকু প্রয়োজন ছিল আমাদের এতটুকু আসার জন্য সেই ম্যাট্রিক্সের প্রকারভেদ 3-4টা ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখলাম। তারপর ম্যাট্রিক্সের সমতা শিখলাম, ম্যাট্রিক্সের যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, সর্বশেষ ম্যাট্রিক্সের গুণ শিখলাম। এবং যে বিষয়টা আমরা প্রথমেই জানানো উচিত ছিল সেটা শেষে বললাম তোমাদের সুবিধার্থে, সেটা হলো ম্যাট্রিক্সের ক্রম। আমরা কখন দুটো ম্যাট্রিক্সের যোগ করতে পারবো, কখন ম্যাট্রিক্সের গুণ করতে পারবো, কখন ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারবো, আর সমতা কিভাবে করতে পারবো, সবগুলো বিষয় শেষ। এখন ম্যাট্রিক্সের ক্রম থেকে আমরা নতুন একটা ম্যাট্রিক্স কয় ক্রমের হবে সেটাও জানতে পারি। সুতরাং সবাইকে আবারও ধন্যবাদ। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম স্কুল অফ এডুকেশন এন্ড এডুকেশনের পক্ষ থেকে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।